আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ডাক্তার ফরহাদ হোসেন আজকে আপনাদের সাথে। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বন্ধুরা, অ্যাগনাসকাস্ট হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি বলে থাকি অ্যাগনাসকাস্ট মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা। অ্যাগনাসকাস্ট কি শুধু মাদার টিংচারই হয়? এটি কি পাওয়ার মেডিসিন নেই? আছে, পাওয়ার মেডিসিন আছে। অ্যাগনাসকাস্ট এটি হচ্ছে পাওয়ার মেডিসিন, অ্যাগনাসকাস্ট 200। এটি অনেকের কাছেই প্রশ্ন থাকে, অ্যাগনাসকাস্ট কত শক্তি খাবো, কত শক্তি? অ্যাগনাসকাস্ট যারা দীর্ঘদিন ধরে নিজের ক্ষতি করেছেন, নিজের দুর্বলতা তৈরি করেছেন, একটা সময়ে ঘরের স্ত্রী আপনার কথা আর শুনতেছে না বা আপনাকে সহ্য করতেছে না, এর কারণ আপনার ঘরে আপনি সব কিছুই করেছেন, কিন্তু স্ত্রীকে সময় দেওয়ার মতো যে স্ট্যামিনাটা, যে এনার্জিটা, এটি আপনার নেই, এটি আপনি নষ্ট করছেন। এই এনার্জি আপনার ফিরিয়ে আনতে হোমিওপ্যাথিতে একটি ওষুধ আছে অ্যাগনাসকাস্ট, খুবই উপকারী। অ্যাগনাসকাস্ট মাদার টিংচার 10 থেকে 12 ফোঁটা 3 বেলা খাবারের পরে সামান্য পানি সহ আপনারা খেতে পারেন। অথবা আপনার এটি স্থায়ী চিকিৎসার জন্য অ্যাগনাসকাস্ট এ পাওয়ার বা শক্তি, এটি বিটি হোক আর জার্মানি হোক, ইভেন দেশীয় যদি হয়, নো প্রবলেম। আপনার যে দীর্ঘদিনের ক্ষতির কারণে নিজের বার্ধক্য চলে এসেছে, শরীরে এনার্জি পাচ্ছেন না, আপনার যথেষ্ট সময় দেওয়ার কথা ছিল আপনার পার্টনারকে, সেটি দিতে পারতেছেন না, উইথ অ্যাগনাসকাস্টের টোটাল সিমটম যদি আপনার মধ্যে থাকে, টোটাল লক্ষণ, তাহলে অবশ্যই আপনারা ঘরোয়াভাবে এটি ব্যবহারের মাধ্যমে স্থায়ী সমাধান পেতে পারেন। অ্যাগনাসকাস্ট পাওয়ার মেডিসিন কিভাবে খেতে হবে? গ্লোবিল বা পিলে মিশিয়ে 4টি করে পিল 3 বেলা খাবারের আগে খেতে হবে। 1 থেকে 1.5 মাস খান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর মাদার টিংচারও নিয়ম বলেছি, মিনিমাম 1 থেকে 1.5 মাস খান, ঘরোয়াভাবে আপনার সমস্যাগুলো ঠিক হবে। মনে রাখবেন, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য, শারীরিক ফিটনেস। আপনার স্বাস্থ্য, শারীরিক ফিটনেস যদি ঠিক থাকে, আপনার সব কিছু নিয়ন্ত্রণে। এই জন্য একটি উদাহরণ আছে, আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যেন মৌমাছি আপনার কাছে আসে মধু খেতে, অর্থাৎ মধুর চাষ করেন। মৌমাছি ধরার জন্য আপনার দৌড়ানোর কোনো প্রয়োজন নেই, মধু চাষ করে মৌমাছি চলে আসবে। এটি আপনার লাইফেও আপনি অ্যাডজাস্ট করেন, আপনি নিজেকে ফিট করেন, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে কোথাও যাবে না। নিজের মধ্যে যদি ফিটনেস না থাকে, আপনার স্ত্রী অন্য কোথাও মধুর সন্ধানে চলে যেতে পারে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।